হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো চলে এলাম আবার সেই ছাদে। তো ড্রাগন গাছের ফলগুলো পুরো পেকে গেছে, সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে, সব ফল পেকে পুরো লাল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আবার ফুল এসেছে। আমার তো দেখে খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে একটু দেখে বলো। তোমাদের কাছে একবার ভিডিও নিয়ে এসেছিলাম যখন কলিগুলো ছিল, তারপর আরেকবার ভিডিও নিয়ে এসেছিলাম যখন ফুল ফুটেছিল, তখন একরকম ছিল। আর এখন গাছের ফলগুলো পুরো পেকে পুরো গাছ লাল হয়ে গেছে। এখন দৃশ্যটা পুরো আলাদা, প্রকৃতির এটাই নিয়ম। এবারে ড্রাগন ফলগুলো সব তুলে নেব, কেননা ফলগুলো গাছে রাখতে পারবো না, এমনিতেই ফলগুলো প্রায় পেকে এসেছে। আর যদিও বা 2-4 দিন থাকতো, যতদিন গাছে ফলগুলো থাকবে গাছের ফলগুলো একটু মিষ্টি হবে। তো আমাদের এখানে মধুবনী পাখিগুলো আছে যেগুলো না ফল খেয়ে নেয়। আরেকটা পাখি আছে, আমি না তার নামটা ঠিক জানি না, সেই পাখিগুলোও ফল খেয়ে নেয়। আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছিলাম আগের বছর, যেখানে অনেক ফল হয়েছিল কিন্তু পাখিদের সব খেয়ে গিয়েছিল, শুধু চোপাগুলো ছিল, ভেতরের শাঁসটা পুরো খেয়ে নিয়েছে। তো তার জন্য ফলগুলো খুব তাড়াতাড়ি তুলে নেব, সেই ভিডিওটা নিয়েও তোমাদের সামনে আসব। তো তোমাদের কাছে আমি 3 রকমভাবে ভিডিও নিয়ে এলাম, একবার কড়ি হওয়ার সময়, একবার ফুল ফোটার সময়, আর একবার ফলগুলো পেকে যাওয়ার সময়। এখনও গাছে অনেক ফুল আছে, অনেক কড়ি আছে, অনেক ফুল ফুটেও গেছে, যেগুলো আরও হবে। আরও কিছু কিছু ফল আছে যেগুলো এখনও পুরোপুরিভাবে পেকে যায়নি, সেই ফলগুলোও হবে। তো এই শুরু হয়ে গেল গাছের ফল। এবারে আস্তে আস্তে 15 দিন অন্তর অন্তর কিছু কিছু ফল তুলে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার ছাদ বাগানটা দেখতে কেমন লাগছে জানিও, ভুলো না কিন্তু কমেন্টস করতে। টাটা।